সালামুন আলাইকুম। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যারা দেখছেন, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ যে মোল্লারা কিভাবে নামাজ তথা ইবাদতকে বিক্রি করছেন। কোরআন এই প্রসঙ্গে কি বলেছেন আমি তুলনামূলক আলোচনা করছি, কোন ব্যক্তি সমাজ গোষ্ঠীকে ইহা প্রতিপন্ন করার জন্য নয়। উদ্দেশ্য হলো কোরআনের সত্য কথা মানুষের কাছে প্রচার করা। বাবারা, আল্লাহ সম্পূর্ণভাবে ইবাদত বিক্রি অর্থাৎ সালাত নামাজ বিক্রি করার কথা নিষেধ করেছেন। আয়াতের অল্প মূল্য নিতে নিষেধ করেছেন। সালামুন আলা মুহাম্মদ, কোনো বিনিময় নাই। বাবারা, আসুন কোরআন থেকে বিস্তারিত জানি। এবং যারা এই মোল্লাদের সাথে সহযোগিতা করছেন এবং মোল্লাদেরকে ইবাদতের জন্য অর্থ সম্পদ দিচ্ছেন বা তাদেরকে ডেকে এনে নিজের ইবাদত তাদেরকে দিয়ে করাচ্ছেন, তারাও একই পর্যায়ে আল্লাহ কি বলছেন সে বিষয়ে আমি আলোচনা করছি। সূরা ইউসুফ 104 নম্বর আয়াত। এখানে নবী মুহাম্মদ তার ধর্ম প্রচারের জন্য মানুষের কাছে কোনো বিনিময় চায়নি। এটা সারা বিশ্বের জন্য উদাহরণ, উপদেশ। সুতরাং আল্লাহ যেহেতু বলছেন এটা সারা বিশ্বের জন্য উপদেশ এবং উদাহরণ দিয়েছেন আল্লাহ যে সালামুন আলা মুহাম্মদ দিন প্রচার করে কারো কাছে কোনো বিনিময় চায় নাই তার ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য। সুতরাং আল্লাহ আমাদেরকে সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করতে বলেছেন। আর যারা এই নামাজ পড়ায় ওয়াজ করে অর্থ সম্পদ উপার্জন করছেন, তারা কি সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করছেন না করেননি? প্রশ্নটা আপনাদের কাছে। বাবানো, আপনারা যারা শুনছেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায়নি, কোনো বিনিময় কামনা করেনি, আল্লাহর ইবাদত করে আল্লাহর কোরআন শিখিয়ে আল্লাহর কোরআন প্রচার করে যারা কোনো বিনিময় চায় নাই তাদের অনুসরণ করো। এখানে যারা বিনিময় চায় তাদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, স্পষ্ট। বুঝতে পারবেন বাবারা? এবার আসুন, আমি কোন ব্যক্তির নাম বলছি না, যারা করছেন তাদেরকে বলা হচ্ছে, যেই মোল্লারা করছেন তাদেরকে বলা হচ্ছে। আজকে মসজিদে নামাজ পড়াবেন, 20,000 30,000 টাকা বেতন দিতে হচ্ছে। এমনও মোল্লা আছে ইন্টারভিউ দিয়ে তারা দাবি করছেন আমাকে এত টাকা দিতে হবে। বাবারা, এই যারা মহল্লাবাসী তাদের কাছ থেকে টাকা উঠিয়ে মোল্লাকে টাকা দিচ্ছেন। যারা নিচ্ছেন এবং যারা দিচ্ছেন উভয়ই সমান অপরাধী। বাবারা, আপনারা যারা শুনছেন, কারণ এখানে সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি সেটার অবিশ্বাসকারী তোমরা হয়েও না।
আর আমার আয়াত বিক্রি করে তার পরিবর্তে অল্প মূল্য নিও না, সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। সালামুন আলা মুহাম্মদ সহ যত নবী রাসূল ছিলেন, আল্লাহর বাণী বিনিময় ছাড়া, কোনো অর্থ ছাড়া সেটা প্রচার করেছেন। তারা বলে গেছেন যে আমাদের বিনিময় হবে আল্লাহর কাছে, আল্লাহ দিবেন সেই বিনিময়। নবী রাসূলরা আমাদের উদাহরণ, নবী রাসূলদেরকে আমাদের অনুসরণ করতে হবে। বাবা, তাহলে আজকের সমাজে মোল্লারা, আপনারা দেখবেন মসজিদে বেতনদারি ইমাম, বেতনদারি মুয়াজ্জিন, আপনার আর আমার কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। আমরা কি একবার চিন্তা করছি যে আল্লাহ কোরআনে কি বলছে? যাদেরকে বেতন দিচ্ছি এই কোরআন প্রচারের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, তাদেরকে তো সহযোগিতা করা হলো। আর আল্লাহ তো বলছেন যে তার আয়াতের বিনিময়ে অল্প মূল্য নিও না। এই চিন্তা গবেষণা কি আমরা কোনোদিন করেছি? বরঞ্চ আমরা মনে করলাম যে মোল্লাদেরকে যদি, ইমামদেরকে যদি টাকা না দেওয়া হয় তাহলে আমাদের নামাজ হবে না। এই ধরনের কোথাও প্রচলন সমাজে আছে। বাবারা, আপনারা যারা শুনছেন, ইমাম সাহেব আর যারা তার পিছনে নামাজ পড়ছেন, দুজনই একই সময় ব্যয় করছেন আল্লাহর জন্য। তাহলে একজন টাকা দিচ্ছেন, আরেকজন নিচ্ছে। এই বিনিময় কেন? যেখানে নবী রাসূল করেন, কষ্ট করেছে, দুঃখ করেছে, কাফেরদের কাছে কোরআন প্রচার করেছেন, মানুষকে বুঝিয়েছেন, ইমানদারকে বুঝিয়েছেন যে আল্লাহ এই কথা বলেছেন। এর জন্য সালামুন আলা মুহাম্মদ তথা কোন নবী রাসূল বিনিময় কামনা করেন। আজকের সমাজে হাটে ঘাটে মাঠে ওয়াজ করবেন, কোরআনের না কথা বলে মানব রচিত হাদিস থেকে বলবেন, এর বিনিময় নিচ্ছেন, লক্ষ টাকা বিনিময় নিচ্ছেন। তাদের পিছনে নামাজ পড়া, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা সমান অপরাধ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদের জন্য আফসোস যারা নিজের হাতে কিতাব লিখে এবং বলে যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। এটাও কোরআনের মতো করে মানতে হবে, যেটা আজকের সমাজে বুখারী শরীফ, মুসলিম শরীফ মানব রচিত, সেটাকে মানতে বলছেন। এবং আমরা ডানে বামে না তাকিয়ে মোল্লাদের কথায় কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনে যা নেই মানব রচিত হাদিস তা বর্ণনা করেছেন সেটাই মানছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আফসোস তাদের জন্য, আল্লাহ আফসোস করেছেন যারা এই কোরআনের আয়াত বিক্রি করে খায় এবং যারা আয়াত রচনা করে বলে যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, হুকুম নির্ধারণ করে যে এটা আল্লাহর কাছ থেকে এই হুকুম এসেছে। এই উপার্জনের জন্য আল্লাহ আফসোস করেছেন। আল্লাহর আফসোস নিশ্চিত জাহান্নাম। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই সমাজে ডানে বামে উপরে এবং নিচে তাকিয়ে দেখুন কোন মোল্লা কি করছে। এই অর্থের বিনিময় ছাড়া কোন ধর্মকর্ম আজকের সমাজে হচ্ছে না। আপনি মিলাদ দিবেন, নবীর আলোচনা করবেন, দোয়া করাবেন, সমস্ত কিছুর মধ্যে বিনিময়। বই লিখছেন, টাকা নিচ্ছেন।
মূল্য না লিখে সেখানে হাদিয়া লিখছেন, আল্লাহর সাথে প্রতারণা করছেন। যে মূল্য লিখলে সমস্যা হচ্ছে সেখানে হাদিয়া লিখছেন। অর্থাৎ আল্লাহ যেখানে বলছেন যে কোন আয়াতের বিনিময়ে কোন স্বল্প মূল্য গ্রহণ করা যাবে না, সেটাকে মূল্য না দিয়ে হাদিয়া লিখছেন, জায়েজ করছেন। এই কৌশল, এই মনের প্রবৃত্তি আল্লাহ কি জানে না? তারা মনে করেন যে আল্লাহ মনের খবর জানে না, তাদের স্থান জাহান্নামে। ভাই বোনরা, আপনারা যারা শুনছেন, সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নামাজ শেষে বাহির হও। এই যে বাহির হও হালাল রুজির উপার্জনে দৌড়ে বাহির হয়ে যাও, সেটা কি শুধু যারা মুসল্লি তাদেরকে বলা হয়েছে? না, ইমাম সাহেবকে বলা হয়েছে। অবশ্যই ইমাম সাহেবকে বলা হয়েছে, মসজিদে যারা আছে সকলকে বলা হয়েছে দৌড়ে বেরিয়ে চলো, ফিল্ডে কাজ করো, যে যা কাজ করো উপার্জন করো, হালাল উপার্জন করো। আজকের সমাজে একটি কথা প্রচলন, যে তারা যদি টাকা না নেয় তাহলে তারা খাবে কি? বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সাধারণ মানুষ যে কাজ করে খায়, একজন ইমাম সে কাজ করে খাবে। যার যার শিক্ষাগত যোগ্যতায় তারা কাজ করবে, হাটে ঘাটে মাঠে ফিল্ডে সব জায়গায় কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, উপার্জন করবে, আবার আল্লাহর হুকুম বিধান পালন করবে এবং মানুষের কাছে প্রচার করবে যেটা নবী রাসূলরা করে গেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই কিতাব যেগুলি বাজারে পাওয়া যাচ্ছে মানব রচিত, এগুলি পড়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ আপনারা যদি অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন যে কোরআনের বাইরে অনেক নিয়ম পদ্ধতি এবং নিজের বানানো নিয়ম পদ্ধতি এই বই পুস্তকের মধ্যে তারা লিখছে, যেখানে আল্লাহ বলছেন যে কোরআনই মানতে হবে, কোরআনই নির্দেশনা, সুতরাং আমাদের কোনো নির্দেশনার প্রয়োজন নেই। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা কি কোনো বই পুস্তক পড়তে পারবো না? অবশ্যই পড়তে পারবেন, যদি সেই জ্ঞান থাকে যে এটা কোরআনের কথা, এটা কোরআনের কথা নয়। যদি আপনার সেরকম জ্ঞান থাকে যে আমি কোরআন দ্বারা যাচাই করতে পারবো যে এটা কোরআনের কথা আর এটা কোরআনের কথা নয়। আর যদি না পারেন তাহলে মিশ্রিত করা হবে, অর্থাৎ সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে আপনি এক জটিল পরিস্থিতিতে থাকবেন, যেটা আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে। এই ভয়, এই কল্পনা আমাদের মনে থাকতে হবে যে আমরা কেন কোরআনের সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছি কিনা। আর যদি সেটা না পারেন তাহলে কোরআনে আছেন, কোরআন এই অনুসরণ করুন, কোরআন যা বলছেন সেটাই অনুসরণ করুন। বাবা, সুতরাং এখানে কোরআন বলছেন, আমি বলিনি। যে যারা এই ওয়াজ করে নামাজ পড়িয়ে টাকা নিচ্ছেন, আজান দিয়ে টাকা নিচ্ছেন, বাবারা, তাদের টাকা কতটা হালাল হচ্ছে এই কোরআন অনুসারে আমি কোরআনের আয়াত দিয়েছি সেটাকে বিবেচনা করবেন। যেখানে নবী মুহাম্মদ কোনো বিনিময় চায় নাই, কোন নবী কোনো বিনিময় চায় নাই ধর্ম প্রচারের ক্ষেত্রে, আল্লাহর নির্দেশনা প্রচারের ক্ষেত্রে, তাহলে আমি, আপনি এবং যারা এই মোল্লারা আছেন তারা দাবি করতে পারবেন না যে আমি নামাজ পড়াচ্ছি, আমাকে এত টাকা বেতন দিতে হবে, এবং বেতনভোগী কোনো ইমাম থাকতে পারবে না। এখন কোন দেশে কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না, বিষয় হলো কোরআন কি বলছেন সেটাই মূলনীতি, আল্লাহ কি বলছেন সেটাই মূলনীতি।
আল্লাহ এখানে সুস্পষ্ট বলছেন যে তারা আগুন ভক্ষণ করছেন, যারা আল্লাহর আয়াত বিক্রি করে খাচ্ছেন। আর আগুন যদি আপনি ভক্ষণ করেন, খান, তাহলে আপনার কি পরিস্থিতি হবে সেটা বোঝানোর কোনো প্রয়োজন নেই। না বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ আফসোস করেছেন তাদের জন্য, যাদের উপার্জন এই বই বিক্রি করে, যাদের উপার্জন বই লিখে এবং বলে যে এটা আল্লাহর কথা, আল্লাহ বলেছেন, তাদের জন্য আফসোস করেছেন। কেন করেছেন জানেন? কারণ জাহান্নামে জ্বলবে, এর জন্য আল্লাহ আফসোস করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, আপনারা এই আয়াতগুলি একটু পড়ে দেখবেন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে, অনুসরণ করো তাদের যারা বিনিময় কামনা করে না। তাহলে এখানে সুস্পষ্ট যে বেতনভোগী ইমাম যারা বেতনভোগী মোল্লা আছেন, তাদের অনুসরণ আপনি কিভাবে করবেন, তাদের পিছনে কিভাবে নামাজ পড়বেন, এই চিন্তা গবেষণা আপনার করতে হবে। আর আল্লাহ যেখানে নিষেধ করেছেন যে বিনিময় নিতে পারবে না, তাহলে আপনি দিবেন কি করে, এই বিবেচনা আপনার করতে হবে। এই জ্ঞান প্রজ্ঞা আল্লাহ আমাদের দিয়েছেন, এই জ্ঞান প্রজ্ঞাকে এই কাজে লাগাতে হবে, এই নির্দেশনাই আল্লাহ আমাদের দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। তবে এই ভিডিও একটু গবেষণা চিন্তা করবেন, কি করবেন আপনার। আমি শুধু কোরআন থেকে আপনাদের দেখিয়ে দিলাম যে আল্লাহ কি বলছেন এবং আমাদের মোল্লারা কি বলছেন, কারণ কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করছে। বাবা, আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। পরিশেষে আমি বলতে চাচ্ছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা সকলেই কোরআনের পথে থাকুন, এই দোয়া আমি আপনাদের জন্য করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।